আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত শেরপুরবাসী, আপনারা যে যেখান থেকে শুনছেন সবাইকে এই রাতের বেলায় একরাশ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শেরপুরবাসী, যে যেখান থেকে আমাদের এই লাইভ শুনছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে ইতোমধ্যেই গতকাল আমরা সারা দেশেই প্রায় বলা যায় যে নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিনে, একেবারে শেষ মুহূর্তগুলোতেও জামাত ইসলামীর সারা দেশের নমিনিরা তাদের নমিনেশন পেপার জমা দিয়েছেন কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ ক্রমেই। এর মধ্যে কিছু ব্যতিক্রমও আছে, কিছু আসনে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনার আলোকেই কিছু জায়গায় নমিনেশন পেপার জমা দেওয়া হয়নি, এরকম হয়েছে। তো আমরা শেরপুর জেলার 3টি আসন, শেরপুর 1, 2, 3, 3টি আসনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সেক্রেটারি জেনারেল স্বাক্ষরিত যে কেন্দ্রের অনুমোদন আছে সেটাকে সাথে নিয়েই আমরা আমাদের নমিনেশন পেপার সাবমিট করেছি। আলহামদুলিল্লাহ, বলা যায় যে এর মধ্য দিয়ে আমরা নির্বাচনী কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছি। আমি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি এবং দোয়া চাচ্ছি সারা দেশবাসী এবং সারা দেশ বিদেশে যে যেখানে শেরপুর সদরের ভোটার রয়েছেন তাদের সবার কাছে দোয়া চাচ্ছি, সমর্থন এবং সহযোগিতা চাচ্ছি। সম্মানিত শেরপুরবাসী, আমরা একটা বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য লাইভে আসলাম। অনেকেই আমাদেরকে ফোন দিচ্ছেন, অনেকেই নানানভাবে মেসেজ দিচ্ছেন বা কেউ জিজ্ঞাসা করছেন যে শেরপুর সদর আসনে জামাত ইসলামী যে আসন সমঝোতা করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে, সেই আসন সমঝোতায় আমরা বাদ পড়েছি কিনা। তো এই বিষয়টি এক বাক্যে যদি বলি যে না, আমরা এরকম বাদ পড়েছি কিনা এরকম কোনো নির্দেশনা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় নাই আমাদের, বরঞ্চ আমাদেরকে কেন্দ্রের নির্দেশনায় বলা হয়েছে আমরা যেন নমিনেশন পেপার সাবমিট করি। সুতরাং এখন পর্যন্ত যে আলোচনাগুলো চলমান আছে যে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি বা অন্য কোনো দলকে এখানে কেন্দ্রের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এগুলো বলা যায় যে পুরোটাই গুজব, মিথ্যা এবং ভুয়া কথাবার্তা। প্রত্যেক দলই প্রায় নমিনেশন পেপার সাবমিট করেছে, এখনো পর্যন্ত আসন সমঝোতার বিষয়গুলো ফাইনাল হয়নি। সুতরাং আমরা যদি এখান থেকে সরে দাঁড়াই বা আসন সমঝোতায় যদি জামাত ইসলামী শেরপুর 1 আসনে ইলেকশন না করে, সেটা সর্বপ্রথম আমার বক্তব্য যাবে এবং সেটা লাইভ আকারে, প্রেস রিলিজ আকারে আমরা আপনাদেরকে জানাবো। বিশেষ করে সংবাদ মাধ্যমেও আমরা আগে থেকেই বলে রাখবো এবং সেটা জানাবো ইনশাআল্লাহ। আপনারা এই টাইপের গুজবগুলোতে কান না দিয়ে আমার মনে হয় যে সবাই আশ্বস্ত থাকুন, আমরা আছি এবং ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। সেই সাথে আমি দুঃখ ভরে বলছি যে একটি কুচক্রী মহল বলবো নাকি আমাদের শুভাকাঙ্ক্ষী, অতি শুভাকাঙ্ক্ষী যারা, তারা এই গুজবটা ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তাদের নাম বলতে চাই না, যাদেরকে ইতোমধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে, যারা চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমের পথ বেছে নিয়েছে, যাদের অতীত ইতিহাস ছিল দুর্নীতিময়, কদর্যযুক্ত। তো সেই ইতিহাসের যারা সাক্ষী, তারা আজকে আমাদেরকে হেয় করার জন্য চেষ্টা চালাচ্ছে। বলবো যে তাদের জনপ্রিয়তা না থাকার কারণে, তাদের প্রতি মানুষের যে অনীহা, সেটাকে ঢাকবার জন্য আমাদেরকে পুঁজি করেছে। তো ধন্যবাদ তাদেরকে। আমাদেরকে পুঁজি করার মধ্য দিয়ে আমাদের জনপ্রিয়তাকেই তারা বাড়িয়ে দিয়েছে বা মানুষের কাছে যে মানুষের যে আস্থা আমাদের প্রতি, সেই আস্থার প্রতিফলন তারা আরেকবার জানলো, দেখলো, প্রিয় শেরপুরবাসী দেখলো, জানলো। তো এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আবারও আমার সমস্ত ভোটার, আমার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী যারা আছেন, যারা আমাদের দলীয় কর্মী আছেন, তাদের সবাইকে আশ্বস্ত করতে চাচ্ছি আমরা দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনের টার্গেটেই গতকাল নমিনেশন পেপার জমা দিয়েছি। এরপরেও যদি কখনো কেন্দ্রীয় নির্দেশনা আসে, আমাকে যদি এখান থেকে সরে দাঁড়াতে হয়, তাহলে সেটা আমি সবার আগে আপনাদের জানাবো। আপনারা সবাই আশ্বস্ত থাকবেন, ভালো থাকবেন, সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।